নওগাঁতে তীব্র গরম পড়েছে আর এই গরমের জন্য আমাদের সাজনাগুলো নষ্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে অনেকটা মেঘলা আবহাওয়া আর অনেক বাতাস হচ্ছে, তো আমি আর আম্মু ভাবলাম আজকে হয়তো ঝড় বৃষ্টি হবে, এজন্য গাছের সাজনাগুলো আজকে পাড়তে হবে। যদিও সব ডাল একদিনে কাটা সম্ভব না, গাছটা অনেক লম্বা আর অনেক বিশাল আমাদের গাছ, এজন্য আজকে হয়তো দুইটা বা একটা ডাল কাটবো। গাছে উঠতে পারি না, এজন্য চেয়ার নিয়ে উঠেছি। আর আমাদের গাছের সাইজটা অনেক ভালো, এজন্য চেয়ার নিলেই ওঠা যায়। গাছের পাশে প্রাচীর আছে যেহেতু, তো প্রাচীরের উপরে দাঁড়িয়ে আজকে আমি গাছটা কাটবো। প্রথমে দড়ি বেঁধে নিলাম, না হলে ডালটা পড়ে প্রাচীর ভেঙে যেতে পারে। অনেক বিশাল আর অনেক মোটা ডাল, এজন্য আমার কাটতে অনেক কষ্ট করতে হয়েছে। আম্মু আমাকে এদিকে গাছ কাটতে লেগে দিয়ে গাছের উপরে তুলে দিয়ে আম্মু আশেপাশে কোথাও নেই। তারপরে ডাকাডাকি করার পরে আম্মু আসলো, দেন এই যে আমি গাছের ডালটা কেটে ফেলেছি। ডাল কেটেও শান্তি হয়নি, ডালটা ঝুলে ছিল, আরেকটা ডাল আবার পাশে কাটতে হয়েছে। অনেক বিশাল একটা ডাল এটা। সাজনার গাছের ডাল সচরাচর একটু মটমটে টাইপের হয়, একটু হালকা বাড়ি দিলে ডালগুলো ভেঙে যায়। বাট এই বছর যেহেতু বৃষ্টি হয়নি বা গাছেও হয়তো পানি নেই খুব একটা, খরার কারণে ডালগুলো অনেক চিমড়া হয়েছিল, এজন্য কাটতে খুবই কষ্ট হয়েছে। এই যে দেখুন কি লম্বা আমাদের সাজনা গাছ। ডালটা নামানোর পরে দেখলাম যে সবকিছু মিলিয়ে হয়তো বা 1 কেজি বা হাফ কেজির মতো সাজনা হবে। এবার আমরা খুবই হতাশ এত কম সাজনা ধরাতে, বাট কিছু করার নেই। নওগাঁতে যেহেতু বৃষ্টি হয়নি, এজন্য কোনো ফলমূলই ভালো হবে না। এবার সাজনা পেরে ডালপালা সাইড করে আজকে আমরা রান্না করতে চলে এসেছি। ডাল আর মাছ দিয়ে বড়া করে সেটা দিয়ে রান্না করা হবে, আর এখানে সাজনা দিয়ে সর্ষে বাটা করা হচ্ছে। সাজনার সরিষা বাটাটা খেতে খুবই দারুণ মজা লাগে, যারা খেয়েছেন তারাই বুঝবেন। ওই যে দেখুন এখনো সাজনার মোটা মোটা ডাল পড়ে আছে, ওগুলো কাটতে হবে। আব্বু আসলে ওগুলো কেটে সাইজ করবে। তো এখন রান্না করা হচ্ছে এই যে মাছের বড়া। মাছের বড়া আর ডিমের তরকারিটা আমার খুবই ভালো লাগে, আজকে সবগুলো ফেভারিট তরকারি রান্না করা হচ্ছে। তো রান্না করা শেষে যে খেতে বসেছি, ডিম আর বড়া দিয়ে একবারে ভুনা করেছে আম্মু, আর সাজনার সরিষা বাটা। তীব্র রোদের কারণে মনে হয় আমাদের সাজনাগুলো বেশ কয়েকটা গাছেই শুটকির মতো হয়ে গেছে। এর আগে এরকম কখনোই শুটকি হওয়া সাজনা আসলে দেখিনি।